আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধনবাড়ী পৌরবাসী সহ উপজেলাবাসীর সর্বস্তরের জনগণকে আমাদের মন্ত্রী মহোদয় জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসন্ন ঈদ আগামীকাল কুরবানির ঈদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই সবাইকে নিয়ে একটি সম্প্রীতির মধ্য দিয়ে পবিত্র ঈদ পালন করবেন এবং একটা আন্তরিকতা সহমর্মিতা বৃদ্ধি পাবে, এটাই সকলের কাছে প্রত্যাশা এবং ধনবাড়ী উপজেলা এবং পৌরবাসী সকলের কাছে প্রত্যাশা। সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামীকাল আমাদের নবাব শাহী ঈদগাহ মাঠে সুস্থ সুন্দরভাবে লক্ষাধিক মানুষ এখানে নামাজ পড়তে পারবে। এটা বহু যুগ ধরে, বহু শতাব্দী ধরে এখানে মানুষ ঈদের নামাজ পড়ছেন। সেই মুঘল সম্রাটের আমল থেকে এখন পর্যন্ত ধারাবাহিকতা বজায় আছে। এই মাঠের একটা আধ্যাত্মিকতা আছে, যে কারণে লাখো মানুষ এখানে উপস্থিত হয়। ধনবাড়ী টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সহ আশেপাশের ডিস্ট্রিক্ট থেকেও এখানে লোকজন আসেন এবং এই আধ্যাত্মিকতার কারণে মানুষ এখানে নামাজ পড়ে নিজের প্রশান্তি বোধ করেন এবং নিজের মনের একটা তৃপ্তি বোধ করেন, যে কারণে মানুষ দূর দূরান্ত থেকে, সেই পাহাড় অঞ্চল থেকে, লালমাটি থেকে এবং চর অঞ্চল থেকে, দূর দূর থেকে লোকজন এসে এখানে ঈদগাহ মাঠে নামাজ পড়ে নিজেদের তৃপ্তি নেন এবং মনে করেন যে তার আত্মার শুদ্ধি হয়েছে এবং তার প্রার্থনা কবুল হয়েছে এবং এটি তৃপ্তি নিয়ে বাড়ি ফিরেন। তাই আমরা আশা করবো আগামীকাল আপনারা সবাই ঈদগাহ মাঠে আসবেন এবং আমি আপনারা জানেন ইতিপূর্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন নিয়ে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছিলাম এবং সামনে স্থানীয় সরকার ইলেকশন শুরু হবে। আমি আবারও আপনাদের কাছে আশা করছি, আপনাদের সহযোগিতা আশা করছি। আমি আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই দলীয় মনোনয়ন পেলে এবং আল্লাহ পাকের আহ্বান সভাপতি সাহেব মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার সাথে আমি কথা বলেছি, উনি আমাকে মাঠে কাজ করতে বলেছেন। আমি সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে আছি, কাজ করে যাচ্ছি এবং আপনাদের কাছে প্রত্যাশা করছি আগামী স্থানীয় সরকার নির্বাচন যখন শুরু হবে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমাকে জয়ী করে আপনাদের পাশে থেকে সমাজের ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে কাজ করার এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার করতে আপনাদের পাশে আমি থাকতে চাই, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই।